উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে ভূগোল বিষয়ে কিভাবে নাম্বার তুলতে হবে তোমরা জানো না, কোন প্রশ্নটা পড়বে কোন প্রশ্নটাকে বাদ দেবে সেটা বুঝতে পারছো না। আজকের এই ভিডিওতে সেটা স্পষ্টত দেখে নাও। একদম ভূগোলের পাকা লাস্ট মিনিট সাজেশান, যেটা করলে উচ্চ মাধ্যমিকে তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না। শুধু পরীক্ষা দিতে গিয়ে লিখবে কোন প্রশ্নটা ছেড়ে কোন প্রশ্নের উত্তর লিখবে ভেবে পাবে না, কারণ সবটাই তো কমন। দেখে নাও একবার। উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 রূপায়ণের শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে পার্ট 1 অর্থাৎ প্রথম অংশ, কিছু চ্যাপ্টার থেকে কিছু অংশ থেকে আমরা ভূগোলের সাজেশান দিয়ে দেবো উচ্চ মাধ্যমিকের, যেটি 100% কমন। এই পার্ট 1 ভিডিওতে যা যা প্রশ্ন পাবে সবকটা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেবে, মুখস্থ করা শুরু করে দেবে। এরপর পার্ট 2তে বাকি অংশের সাজেশান আসবে। আজকের এই প্রথম অংশে প্রথম চ্যাপ্টার ভৌমজলের কাজ, সেখান থেকে 4টি প্রশ্নকে দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ বলে। 1 নাম্বার কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত, 2 নাম্বার অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য, 3 নাম্বার পর্যায়নের মাধ্যম ব্যাখ্যা করো, 4 নম্বর প্রশ্ন স্ট্যালাগমাইট ও স্ট্যালাকটাইট এর পার্থক্য লেখো। দ্বিতীয় অংশ সামুদ্রিক প্রক্রিয়া, এখান থেকে প্রথম প্রশ্ন রিয়া ও ফিয়র্ডের পার্থক্য। 2 নম্বর প্রশ্ন আসতে পারে প্রবাল প্রাচীরের শ্রেণী ও শর্ত লেখো। 3 নম্বর প্রশ্ন আসতে পারে সমুদ্র তরঙ্গ এর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে ক্ষয়চক্র, এই অংশ থেকে প্রথম প্রশ্ন পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে লেখো এবং এটি চিত্র আঁকে দিলে বেশি নাম্বার পাবে। 2 নম্বর প্রশ্ন ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র এর মতবাদ চিত্রসহ আলোচনা করো, তো ছবি আঁকলে বেশি নাম্বার পাবে। জলনির্গম প্রণালী নেক্সট অংশ, এখান থেকে প্রথম প্রশ্ন ভূতাত্ত্বিক গঠন কিভাবে জলনির্গম প্রণালীকে প্রভাবিত করে। 2 নম্বর প্রশ্ন পূর্ববর্তী ও অধ্যারোপিত নদীর পার্থক্য, এটা দিতে পারে, এটাকে ঘুরিয়ে আসতে পারে কাকে বলে, এই দুটি কাকে বলে পড়ে নেবে। মৃত্তিকা থেকে যে কটি প্রশ্ন দেবো সে কটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন মৃত্তিকা পরিলেখ ও পিএইচ কি। 2 নম্বর প্রশ্ন এলুভিয়েশন ও ইলুভিয়েশন কাকে বলে বা পার্থক্য। 3 নম্বর প্রশ্ন এরিডিসল বা অ্যান্টিসল এবং অ্যান্ডিসল, ভার্টিসল, হিস্টোসল, অক্সিসল এদের প্রত্যেকের 3টি করে বৈশিষ্ট্য লেখো। তারপরের অংশ বায়ুমণ্ডলীয় গোলযোগ, সেখানে প্রথম প্রশ্ন মৌসুমি বায়ু ও জেড বায়ুর সম্পর্ক লেখো। 2 নম্বর প্রশ্ন আসতে পারে জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন আসতে পারে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন আসতে পারে উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো। দেখো জলবায়ু শ্রেণী থেকে বেশি আসবে না প্রশ্ন, এখান থেকে একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, মৌসুমি ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। বন্ধুরা এই প্রশ্নটাকে ঘুরিয়ে তোমাদের পার্থক্যও দিতে পারে, অর্থাৎ মৌসুমি ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো, এটা দিলেও কিন্তু পড়ে নেবে। নেক্সট জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রথম প্রশ্ন আলোকপ্রেমী ও ছায়াপ্রেমী উদ্ভিদের পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন হ্যালোফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। জলবায়ুর পরিবর্তন, এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন জলবায়ুর পরিবর্তনে মানুষের ভূমিকা, কিংবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি কি হচ্ছে আমাদের পরিবেশে। 2 নম্বর প্রশ্ন ওজোন গহ্বর সৃষ্টির ফলে কি কি হয়, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আশা করছি তোমাদের এই পার্ট 1 সাজেশনের প্রশ্নগুলো তোমরা খাতায় টুকে নিয়ে পড়া শুরু করে দেবে এবং এইটা পড়লে অবশ্যই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকে ভূগোলে ভালো কিন্তু ফল করতে পারবে।